নমস্কার। আজ আরো একটি টপিক নিয়ে আমি কিছু বলতে চাই, যেটা আমার মাথায় এসেছে, যেটা আমি নিজের জন্যে মনে করি এটা ইম্পর্টেন্ট বলা, এবং আমি নিজের জন্য এটা রেকর্ড করছি আমার নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য। তো ভিডিওটি কেবলমাত্র আমার নিজের জন্য বানানো। তো ইউটিউবে অথবা ফেসবুকে অথবা যেখানে ইনস্টাগ্রামে যেখানেই আপলোড করি, তো আমার মোটিভ হলো আমার নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানো, তার জন্য আমার এই ভিডিওটি বানানো। পছন্দ হলে দেখবেন, পছন্দ না হলে দেখবেন না। তো প্রথমেই যেটা আমি আমার ডেইলি লাইফের প্রবলেমটা ফেস করি, সেটা হলো কাজের প্রতি অনীহা। কাজ বলতে আমাদের যারা কাজ করি তারা কাজ, যারা পড়াশোনা করি তারা পড়াশোনা। কাজ পড়াশোনা দুটো একই শ্রেণীর মধ্যে পড়ে, এটা আমি মনে করি। এটা আমার মেন্টালিটি। তো কাজ তো আমরা জানি, অনেকেই আমরা জানি যে প্যাশন থেকে প্রফেশন, যে যে যারা প্যাশনকে প্রফেশনে কনভার্ট করে তাদের তো কাজকে খারাপ লাগানোর কোনো প্রশ্নই নেই। কাজকে তারা সারা যে কোনো পরিস্থিতিতে তারা কাজকে কখনোই ঘৃণা করে না, কাজকে কখনোই কাজের প্রতি তারা বিরক্তি প্রকাশ করে না। এরপরে উম, এই বিষয় নিয়ে কথা বলছি। তো উম, কাজের এরপরে যদি আমাদের কাজের প্রতি অনীহা জন্মায়, স্বাভাবিকভাবেই আমার বিশেষ করে অনেক সময় কাজের প্রতি অনীহা জন্মায়। কাজ মানে কি, আমরা যারা স্বনির্ভর, তারা ছোটখাটো ব্যবসার সঙ্গে যারা জড়িত, অথবা যারা ছোটখাটো ব্যবসায়, চাকরির, অথবা যারা কোনো ছোট দোকানে কাজ করে, অথবা যারা কারখানায় কাজ করে, অথবা কোনো অফিসে, ছোটখাটো অফিসে বা বড় অফিসে যারা কাজ করে। আমি জানি না বড় অফিসের কি নিয়ম। তো সব জায়গাতে আমি যেটা লক্ষ্য করেছি যে বড় অফিসেও আমি দেখেছি, ছোট অফিসেও দেখেছি, সব জায়গাতেই আমি দেখেছি, কিন্তু নিজের কাজ করার অভিজ্ঞতা আমার যেটা যেটুকু আছে, তাতে সব জায়গাতেই পরিশ্রম রয়েছে। সব জায়গাতেই পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না, যেটা আমার অভিজ্ঞতা রয়েছে। এবং 2 নম্বরই লাইন আমি বাদ দিচ্ছি, যেগুলোতে সৎভাবে কাজ করতে হয় সেই সব উপায়ে। অসৎ পথের কাজ আমি পারি না করতে। যারা করতে পারে, এটা তাদের ট্যালেন্ট। তো একটা কথাতে আমরা জানি যে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তো চুরি উম, বড় বিদ্যা, কম বেশি তো সমাজে, সোসাইটিতে হয়েই চলেছে। তো উম, যাদের যারা করছে, কারচুপি করে যারা রোজগার করছে, উম, তারা বুঝবে সেটা। কিন্তু আমার এখন প্রসঙ্গ হলো সৎভাবে, সৎ উপায়ে রোজগার করে, কিন্তু সেখানে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে সেখানে ফল যা পাওয়া যায় তা খুবই
সেখানে ফল সেখানে স্যাটিসফ্যাকশন মেলে না। সেখানে ফলে যে ফল বলতে টাকা যা রোজগার হয় তা কখনোই মনঃপূত হয় না বা সন্তুষ্টিজনক রোজগার হয় না। তো এই ক্ষেত্রে প্যাশনকে প্রফেশনে করলে, রূপান্তরিত করলে একটা অপশন, একটা তো সুবিধা আছে যে কখনোই প্রফেশন আমাদের আহ, খারাপ লাগে না, করতে আমাদের খারাপ লাগে না। তো ভালো কি লাগে, ভালো লাগে কি লাগে না সেটা পরের টপিক। আর আহ, কাজকে যখন আমরা যখন আমাদের কাজের প্রতি অনীহা জন্মায়, তখন কাজের প্রতি ভালোবাসা ফেরানোর জন্য বা কাজের প্রতি আগ্রহ বা কাজের প্রতি উম, উম, আমাদের পারফরমেন্স বাড়ানোর জন্য মোটিভেশন প্রয়োজন। তো মোটিভেশনের যে আহ, খাবার যেগুলো আমাদের খেলে মোটিভেশন পিল, যে পিল, সেই পিল গুলো হলো, যেমন ট্যাবলেটের পিল হয়, তো মোটিভেশনের পিল হিসেবে যদি বলি, তো এক নম্বর হচ্ছে আমাদের ছোট ছোট কাজকে আমাদের ছোট ছোট পার্টে ভেঙে আমাদের খুঁজতে হবে যে মনে মনেই আমাদের ভেবে নিতে হবে যে কোন কোন জায়গাগুলো আমাদের ভালো লাগে। তো এইভাবে ছোট ছোট ভালো লাগাগুলোকে আমাদের মনে করলে হয়তো, আমি মনে করি আমার কাজের প্রতি একটা ভালোবাসা বা আগ্রহ বা কাজের পারফরমেন্স বাড়ানোর ক্ষেত্রে এটা হেল্প করবে। তবু কখনো কাজে পারফরমেন্স কখনো ডাউন করবে না। আর হলো ইমাজিনেশন, আমাদের কি কল্পনা করা দরকার যে কাজ আহ, আহ, ভাবা দরকার মনে মনে যে কি কারণে যেগুলো করি সেগুলোই। আর ভালো কিছু আমাদের ভালো লাগার কিছু আহ, আহ, ভালো লাগার জন্য আমাদের কিছু করা উচিত। যেমন কোনো অ্যাক্টিভিটি করা উচিত, আউটডোর অ্যাক্টিভিটি তো সবচেয়ে ইম্পর্টেন্ট, খুবই ভালো। তবে ইনডোর অ্যাক্টিভিটি তো আছে। আহ, তো ইমাজিনেশন দরকার, আর হলো স্টাডি দরকার বা পারসিস্টেন্স, ধৈর্য আর অধ্যবসায়। এই দুটো জিনিস দরকার। পারসিস্টেন্ট মানে হচ্ছে ধৈর্য, আর স্টাডি মানে অধ্যবসায়। তো ধৈর্য বলতে কি, ধীরজ, মানে আমাদের আহ, ধীরতা দরকার, অথবা আমাদের পেশেন্স, এটাকে ইংরেজিতে পেশেন্স বলা হয়। উম, অর্থাৎ আমরা যে যেরকম বলি যে হাল ছেড়ো না। তো সবকিছুই করব কিন্তু হাল ছাড়বো না। একটা কথায় বাংলায় গান আছে, হাল ছেড়ো না বন্ধু তবু কণ্ঠ ছাড়া জোরে। যাই হোক, গানের মধ্যে অনেক ভুল থাকে হাল থেকে, যেটা আমার মনে হয়। একটা
একটা সিচুয়েশনে সেই গান ঠিক, আবার অন্য সিচুয়েশনে সেই গান ঠিক না হতেও পারে। সবকিছুই একটা পার্সপেক্টিভ নিয়ে বানানো হয়। একটা পার্সপেক্টিভে, একটা পরিপ্রেক্ষিতে সেটা মিলবে, একটা অন্য পরিপ্রেক্ষিতে সেটা মিলবে না, অথবা না মিলতেও পারে। ব্যাস এইটুকুই। ধন্যবাদ।